তুই চলে যা, তোর শ্বশুরের ভিটায় তুই ফিরে যা। তোর এরকম অবস্থা আমি দেখতে পাচ্ছি না। তা হয় না মামা, তুমি তো সবই জানো। আমার ছায়া যে তার অকল্যাণ হবে, এ জেনে আমি সেখানে কেমন করে যাব? স্বামীর জন্য এটুকু না করতে পারলে মেয়ে হয়ে জন্মেছি কেন? মেয়ে হয়ে জন্মেছি কেন? আমি তোমার কাছে কৃতজ্ঞ সাথী, এত সেবা এত যত্ন। থামো তো, সেবা মেয়েদের ধর্ম, ওতে এমন কিছু কৃতিত্ব নেই। একটু টায়ার্ড লাগছে, ওইখানটা একটু বসবে? না, সবে সেরে উঠেছো, ঠান্ডা লাগবে। লাগুক, তুমি তো রয়েছো, আবার সেবা করে সারিয়ে তুলবে। আচ্ছা সাথী, তুমি ভগবান বিশ্বাস করো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 33 কোটি দেবদেবী। হিন্দুর ঘরে জন্মেছি, ঈশ্বরে বিশ্বাস করবো না? কিন্তু সাংখ্য দর্শন বলছে যে ঈশ্বর অসিদ্ধ, প্রমাণের অভাব। বাহ, চমৎকার ফুল। এগুলো কে করলো বলো তো? এই গন্ধ, এই রং, প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বিচিত্র বর্ণের বাহার। যদি বলি কেমিক্যাল রিঅ্যাকশন? সেটাই বা সম্ভব হচ্ছে কি করে? কেন? কোথায় সেই অদৃশ্য ল্যাবরেটরি? কোথায় সেই বিরাট কেমিস্ট? বাবা ভালো আছিস তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিদি। ও বাবা, এ আবার কে গো? একে তো কোনোদিন দেখিনি। আপনি কে? ও বাবা, এটা আবার আপনি বলে গো? আমি দিদির ভাই বঙ্কা, সবাই আমাকে তুই টোকারি বলে। আমি হাবাগোবাটু, তাই সবাই আমাকে মারধর করে, কিন্তু কেউ আপনি বলে না। আমি কিন্তু আপনি বলেই ডাকবো। আপনি আমার মামা হন কিনা? মামা? ভালো, খুব ভালো। তোমার সঙ্গে আমার খুব ভাব হবে। ভাইপোটাও এটা। ভাইপোটা? ওমা, তাও জানো না? দেয়ালি আসছে, তারপরেই তো ভাইফোঁটা। দিদি আমায় প্রত্যেকবার ফোঁটা দেয়, কাপড় দেয়, খাবার দেয়। দিদি আমি এসে গেছি। দিদি বেঁচে থাক, বেঁচে থাক। আমি এসে গেছি।